দাদা একটা সেন্ট দেখাবেন তো? হ্যাঁ দেখায়, এই দেখো দেখো কোনটা লেবা, দেখো দেখো। এটা অন্য কোনো ফ্লেভার নেই? এটার দাম দেখছি, এই নি। এইটা ভালো দেখো। এইটা বেশি ভালো লাগছে দেখো। হ্যাঁ এইটা বেশি ভালো মনে হচ্ছে, এইটা লাউটা নিতে হবে না। ওইটা ভালো লাগছে না গো, এইটা সেন্টটা বেশ মিষ্টি মিষ্টি। আরে এটা তো বেশ কি সুন্দর মিষ্টি মিষ্টি, ওটা নিতে হবে না, এটাই লাও। দাদা কত দাম আছে এটা? ওটার প্রাইস পড়বে 115 টাকা। আচ্ছা আর ওটা পড়বে 125 টাকা। তাহলে এটাই নিই নাকি? সেন্টটাও বেশ ভালো, আবার 10 টাকা দামও কম বলছে, কি বলো? তোমার মন। বেশ দাদা তাহলে এটাই দিয়ে দাও, তাই না? হ্যাঁ এই আসতে গো সেন্টের শিশিটা ফেটে যাবে। ভুলে গেছি গো, কোনোদিন তো ব্যবহার করিনি, জানি না। কি হলো এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে? কিছু হয়নি তো, আমার আবার কি হবে? তাহলে হঠাৎ এরকম করতে লাগলা? বেশ তো ভালোই ছিল। কেন আমি কি এইদি বাছুরের মতন ভ্যাক করে তোমার পাছায় 1 লাখ মেরেছি নাকি? না না, তাহলে এইরকম করতে লাগলে বলার মানেটা কি? না আমি বলছি হঠাৎ এরকম ঝ্যাক ঝ্যাক করতে লাগলা, কিছুর জন্য রাগ ডাক করেছো কি? রাগ? সেটা আবার কি জিনিস? আমি কোনো রাগটা করিনি তো। মন থাকলে তো রাগ হবে, আমার তো মন বলে কিছুই নাই। দেখো না তোমার কি সুন্দর মন আছে, তাই তুমি তোমার পছন্দের সেন্টটা নিয়ে চলে এলা। আচ্ছা তোমার পছন্দের সেন্টটা নিয়ে আসিনি বলে রাগ হয়েছে? তা আমি তো তোমাকে দোকানে জিজ্ঞাসা করলাম কোনটা নিবা বলো, তুমি বললা তোমার মন। একদম মিছি কথা বলবা না, তুমি বললা এইটাই নি নাকি, কোনটা লিখবা বলো, শুধুই চাকবো না আমাকে। আরে তো তুমিই তো বললা তোমার মন। আরে তো তোমাকে বুঝতে হবে না আমি কি বলতে চাইছি? আমি এই জিনিসটা নিতে চাইছি না, সেটা তোমাকে বুঝতে যাবে না। অত ঘোর প্যাচ বুঝার ক্ষমতা আমার নাই গো। আমার জিনিসটা পছন্দ হয়নি, তুমি জিনিসটা লিও না, স্পষ্ট করে বলে দিলেই হতো। উনি স্পষ্ট করে বলতে পারবেন না, উনি বলে দেবেন তোমার মন, তারপর আমাকে ওনার কথা শুনে বুঝতে হবে উনি জিনিসটা নিতে বলছেন না নিতে বারণ করছে। আর আমি যদি ঠিকটা বুঝতে না পারি তাহলে উনি বাড়ি ফিরে লাগবে ঠেংটি কুকুরের মতো খ্যাই খ্যাই করতে। আমি কুকুরের মতো খ্যাঁকা করি? না না আমি করছি। তাই তো করছো। বেশ তাহলে এখন কি করতে হবে সেটা বলো। আমি কি জানি, তোমার মন। আবার কি আবার? দেখো স্পষ্ট করে বলো এটা থাকবে না আমি পাল্টে নিয়ে আসবো। আমি কি বলবো, তোমার মন, আমি কিছু চাই না। থাকলো সেন, তুই যা মন তাই করগা। দেখছিস দেখছিস, ও চাই না আমার পছন্দের সেন্ট আনতে। আমি এত করে বলছি সেন্ট আমার পছন্দ লাগে, তাও পাল্টে আনছি না। তাহলে পাল্টে নিয়ে আসি। সেটা আমি কি জানি, তোমার মন। আমি এখানে থাকতে জানি ভগবান, মানে তুমি যাও আমাকে, তুমি যাও থাকতে জানি আমি। মা কি হয়েছে? বলছি আপনি একটু বাড়িতে থাকবেন। কেন আমি আবার কোথায় যাই? সারাদিন তো বাড়িতেই বসে থাকি, তোমরা তো পেহারাদার রেখে দিচ্ছ আমাকে। রাম রাম। বেশ তাহলে একটু বৌদিদের সঙ্গে ঘুরতে যেতে পারি? সে তোমাদের ব্যাপার, আমি কি জানি। রাম রাম। আচ্ছা বেশ। কই গো কই গো? কি হলো রে? তোমার বৌমা কই গো? তোর বউ কোথায় আমি কি করে জানবো? রাম রাম। কেন বাড়িতে নাই? তা বেলাতে পালিয়েছে কে জানে। রাম রাম। বেড়াতে পালিয়েছে? তাই তো শুনলাম মনে এলো। রাম রাম। তুমি যেতে বলেছো? আমি কেন যেতে বলবো রে? তোর বউ আমার কথা শোনে না কে? রাম রাম। ও তুমি চলে এসছো? কোথায় গিয়েছিলে তুমি? ও একটু বৌদিদের সাথে ঘুরতে গেছিলাম। কাকে বলে ঘুরতে গিয়েছিলা? কেন মাকে বলে গেছিলাম তো, মাও তো যেতে বললো। আমি কখন যেতে বললাম? রাম রাম। আরে আমি বাবু কাউকে কোথাও যেতে বলিনি। রাম রাম। এই সব কি বলছে? আরে উনি যেতে বলেছে বলে তো গেছি। আবার মিছে কথা বলে রাম রাম। কি মিছে কথা বলছি? আপনি তো বললেন তোমাদের ব্যাপার। হ্যাঁ তাই তো, তাহলে আমি কোথায় যেতে বললাম? রাম রাম। আপনি তোমাদের ব্যাপার বললেন, তাই আমি মনে করলাম আমাকে যেতে বলছেন। তুমি ভাবলি তো সব কিছু হয়ে যায় না। রাম রাম। আরে তুমি ঘুরে ঘুরে বেড়াবা আর আমার নামে দোষ চাপাবা লয়। রাম রাম। বাপরে বিশাল লোক তো আপনি, গাছে তুলে দিয়ে টুক করে মইটা কেড়ে নিলেন। আমি কারণ মই কাটতে যাইনি। রাম রাম। তাহলে আপনি তোমাদের ব্যাপার কেন বললেন? বললেই পারতেন যে যাওয়া হবে না। মাথা খারাপ, এক্ষুনি বারণ করবো যে দিব্যা আমাকে রাগ করে ঢেলে ফেলে বুঝে পাইছে মাজা ভাঙা কুকুরের মতো ল্যাংটা নাকি। রাম রাম। তাহলে বারণ করেননি যখন, তার মানে যেতে বলেছিলেন না? তা কেন বলবো? রাম রাম। তাহলে আপনি বলতেটা কি চেয়েছিলেন? আমি কিছুই বলতে চাইনি। রাম রাম। তাহলে তোমাদের ব্যাপার কেন বললেন? হ্যাঁ তোমাদের ব্যাপার, তোমরা জানো তোমরা কি করবে না করবে, আমি কি জানি? আপনাকে শুধানোটাই আমার ভুল হয়েছে। কথার কোনো ঠিক নাই গো, যখন তখন ভাসিয়ে দেবে। কি ভাসিয়ে দিয়েছি? রাম রাম। বেশ ঠিক আছে, আমারও সুযোগ আসবে, আমিও তখন বলবো আপনাদের ব্যাপার, আমি কি জানি। দেখবেন তখন কেমন লাগে। বেশ আর ঝগড়া করতে না, ঘর ঢোকো। আমি ঝগড়া করছি? যে করছে তাকে বলো গা। আমি ঝগড়া করছি? রাম রাম। লোকটা বলে আমার সাত চলার আনাই আর ও বলছে আমি ঝগড়া করছি। রাম রাম। হ্যাঁ হ্যাঁ, আপনার মতো মানুষই হয় না। ভগবান হয়তো আপনাকে এখনো দেখতে পাইনি, বুঝলেন তো? দেখতে পেলে না মন তুলে নেবে।
বিটি ছেলে কোথায় আমাকে তুলবা কথা পাইছে আয় কেন সামনে আয় বর্ডার কোলে যাচ্ছিস কেন রাবো রাবো এই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে লিংকস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে টাটা বুড়ি বয়সে মাজা ভাঙা কুকুরের মতো নাচবো নাকি কি তা তো আমি জানি না ভালো করে শুনি আমি নাচবো দেখতে পেলে না মল তুলে নেবে জোরে পা মারবো এখানে মারবো ঠাস করে দেবো এখানে লাফ ওখানে মারবো এখানে পরেরটা বলা দরকার আমি বলে দিলাম বুঝে যাবে আমার গায়ে মারবো এখানে রাগের ভাবটা চলে গেল কিন্তু আমাকে গাল দিতে পারবি না দেখতে পেলি না দেখতে পেলে না মল তুলে নেবে হচ্ছে না দাদা দাওয়াটা শুরু করছি দেখতে পেলে না মাল তুলে নেবে দেখতে পেলে না মাল তুলে নেবে থাকতে না ভগবান আমাকে তুলে দাও আমাকে আমি থাকতে না তোলো থাকলো সেন্ট দেখছিস ও চায় না আমার পছন্দের সেন্টটা আনতে আমি এত করে বলছি সেন্টটা আমার পছন্দ নয় তাও পাল্টে আনো না গো না হাসি পড়াকে বল